আর একটা কথা সত্যি আমি ক্লাস করার আগে কেন যেন আমার মাথায় আসতেছিল, এই জিনিসটা তোমাদের সবার সাথে একটু শেয়ার করি। এইটা ভুলেও ভাবিও না যে এই এখন যে আজকে যে টপিকটা পড়াচ্ছি, মানে এই টপিকটা দিয়ে তুমি তোমারে জাজ করিও না। হ্যাঁ, মানে এই টপিকটা বুঝি নাই, আল্লাহ সায়েন্স কত কঠিন, বা আমি কত বোকা, বা আমার মাথায় পড়া কত ঢুকে না, এটা জাজ করিও না। কারণ এই টপিকটা সত্যি সব স্টুডেন্ট একবারে পারে না, এটাই স্বাভাবিক। সো এই টপিকটা দিয়ে, এখন যে টপিকটা পড়াবো, এটা দিয়ে নিজেরা জাজ করিও না প্লিজ, বারবার বলতেছি। আমরা এখন যে টপিকটা পড়বো, এইটা চ্যাপ্টার হচ্ছে কত? চ্যাপ্টার 7, কেমিস্ট্রি, তাই না বাবা? ওয়ালাইকুম আসসালাম বাবা, কথা না প্লিজ। এটা হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 7। এই টপিকের নাম কি? এই টপিকের নাম হচ্ছে লা শাতেলিয়ার নীতি। টপিকের নাম কি? লা, আমি আগে শা লিখছি, লা না লিখে লিখছি শা। বাবা এদিকে সবাই, লা শাতেলীয়। মনোযোগ বাবা, আমি বারবার বলতেছি এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক টাফ। বাবা আমি এই টপিকটা পড়ানোর আগে তোমাদের কয়েকটা জিনিস আবার একটু শিখাইতে চাই। গত ক্লাসে লিখে দিছি, বাট আজকের ক্লাসে আবার লিখে দিতেছি, এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে বাবা, এই টপিক না বুঝলে লা শাতেলিয়ার কনসেপ্টই বুঝবা না। সো সবাই একদম মনোযোগ দাও, দরজাটা আটকে দিও, দরজাটা আটকে দিও, সবাই ফুল কনসেন্ট্রেশন দিও বাবা, ঠিক আছে? মনোযোগ অন্যদিকে দিও না, বারবার বলতেছি। শুরুতেই তোমাকে বুঝতে হবে বিক্রিয়া দেখতে কেমন। মনে করো এ, না লাগানোর দরকার নেই। দেখো বাবা, এ আর বি বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন হচ্ছে। এ আর বি বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন হচ্ছে। কথা বুঝতে পারছি? মনে রাখবা এদেরকে বলা হয় বিক্রিয়ক। স্যার পাশের রুমে ক্লাস হইতেছে। আর সি আর ডি কে বলা হয় কি? সি আর ডি কে বলা হয় উৎপাদ। বাবা এ আর বি কে কি বলা হয়? বিক্রিয়ক। সি আর ডি কে কি বলা হয়? উৎপাদ। কেন? কারণ এ আর বি বিক্রিয়া করতেছে। বাবা যে বিক্রিয়া করে তাকে বিক্রিয়ক বলবো না, তাই না? আর সি আর ডি কি হচ্ছে? এখানে উৎপন্ন হচ্ছে, তাহলে সি আর ডি কে কি বলবো? উৎপাদ, কারণ সে উৎপন্ন হচ্ছে। শ্রাবণ ওই রুমে ক্লাস হইতেছে। বাবা একটু কি বুঝছো? বাবা তুমি বুঝছো? তোমরা তো আগের ক্লাসেই বুঝছিলে আশা করি। মনে রাখবা বাবা, একদিকে তীর চিহ্ন দিলে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া, বুঝছো কিনা? একমুখী মানে কি? এই বিক্রিয়াটা শুধু সামনের দিকে অগ্রসর হতে পারবে, পেছনের দিকে অগ্রসর হতে পারবে না। সামনের দিকে অগ্রসর হতে পারা মানে কি? মানে হচ্ছে এ আর বি বিক্রিয়া করেই একমাত্র সিআরডি তৈরি করতে পারবে। কোনোদিন সিআরডি বিক্রিয়া করে এ আর বি হতে পারবে না। এখন তোমাদের কাছে এটা আবার অবাক লাগতে পারে, আহা সিআরডি মিলে কোনোদিন আবার এ আর বি হয় নাকি? হ্যাঁ হয়, বিক্রিয়ার ক্ষেত্রে এটা হয়। বিক্রিয়ার ক্ষেত্রে এরা বিক্রিয়া করে আবার এদেরকে বানাইতে পারে, কিন্তু এই বিক্রিয়া এটা সম্ভব না। কেন? কারণ বিক্রিয়াটা একমুখী। বাবা আমি কথা বুঝতে পারি নাই তোমাদেরকে, বুঝছো নি? আচ্ছা, আবার বিক্রিয়ার আরেকটা ধরন আছে, বিক্রিয়া উভয়মুখী নামে আরেকটা নাম আছে। এই নামটা কি? একমুখী। আরেকটা নাম আছে, সেটা কি বাবা? উভয়মুখী। উভয়মুখী দেখতে কেমন দেখো। মনে করো এ আর বি বিক্রিয়া করে সি আর ডি হচ্ছে, তখন উভয়মুখীর চেহারা হচ্ছে এই রকম। উভয়মুখীর চেহারা কিরকম বাবা? এই রকম। দেখো তো এই তীর চিহ্নের মধ্যে একটা সামনের দিকেও আছে, একটা পিছনের দিকেও আছে। হ্যাঁ, তার মানে বুঝাচ্ছে যে বিক্রিয়াটা সামনের দিকেও অগ্রসর হচ্ছে, আবার পিছনের দিকেও অগ্রসর হতে পারে। কথা কি বুঝতে পারছি? তার মানে এইরকম চিহ্ন থাকলে আমরা কি বলবো? এটা হচ্ছে উভয়মুখী। আর এইরকম চিহ্ন থাকলে সেটাকে আমরা কি বলবো বাবা? একমুখী। সবাইকে কি বুঝতে পারছি? সত্যি বুঝছো সবাই? আচ্ছা, তাহলে এটা আমরা বিক্রিয়ার মুখ শিখলাম। বিক্রিয়া একমুখী না উভয়মুখী শিখলাম। আবার আরেকটা আছে, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তাপ। আর এটা শিখলাম বিক্রিয়ার দিক। এটা যা শিখলাম এটাকে কি দ্বারা প্রকাশ করতে পারি? বিক্রিয়ার দিক দ্বারা। কোন দিক? একদিক না উভয় দিক, তাই না বাবা? আর এখন আমরা কি শিখবো? বিক্রিয়ার তাপ সম্পর্কে শিখবো। বিক্রিয়ার কি সম্পর্কে? তাপ সম্পর্কে। দেখো এদিকে তাকাও, পরে লিখিও।
এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি করতেছে, সি আর ডি তৈরি করতেছে। এবং মনোযোগ, মনে করো এ আর বি বিক্রিয়া করে যখন সি আর ডি তৈরি করতেছে তখন সাথে সাথে তাপও তৈরি হচ্ছে। কি হচ্ছে? তাপ তৈরি হচ্ছে। যেমন খেয়াল করো, আমি একটা এক্সাম্পল দিই। মনে করো এটা হচ্ছে গিয়ে, এই পুরোটা হচ্ছে গিয়ে চুন আর পানি। পুরোটা কি? চুন আর পানি। চুন আর পানি বিক্রিয়া করে কি তৈরি করে? চুনের পানি, চুনের পানি। ভুল লিখছি কোনো কিছু? বাবা, চুন আর পানিকে যদি তুমি একসাথে মিশাও তাহলে দুইটা মিলে কি সাদা চুনের পানি তৈরি হবে না? চুন তো চিনছো, ওই যে পান খাওয়ার যে চুনগুলা, ওগুলার দোকানে কিন্তু দেখে এরকম শক্ত হয়ে থাকে। খেয়াল করছো কোনোদিন? দোকানদার যখন তোমার কাছে বিক্রি করবে তখন দেখবে এরকম শক্ত হয়ে থাকে। তখন আমরা করি কি, এগুলিকে বাসায় না পানির সাথে মিশাই। পানির সাথে মিশালেই থকথকা চুনের পানি হয়ে যায়। কথা কি বুঝতে পারছি? বাবা, আমি তোমাকে বললাম, তুমি দেখিও এই জিনিসটা। চুন আর পানি যখন মিশাবে এবং চুনের পানি তৈরি করবা, সাথে সাথে দেখবা ওই পাত্রটা গরম হয়ে গেছে। কোন পাত্রটা? যে পাত্রের মধ্যে তুমি চুন আর পানিকে মিশাচ্ছ, পাত্রটা কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। কেন গরম হয়ে যাবে? কারণ চুন আর পানি মিশে চুনের পানি তো তৈরি করছে, সাথে সাথে আরেকটা জিনিসও তৈরি করছে। সেটা কি? তাপ তৈরি করছে। কথা বুঝতে পারছি? তার মানে তখন ওই জিনিসটাকে আমরা এইভাবে লিখি, তাপ। মনে করো তাপের পরিমাণ লিখলাম এক্স কিলোজুল পার মোল। শোনো না, কিলোজুল পার মোল এটা কি জিনিস আপাতত বোঝার দরকার নাই, পরে বোঝানোর অনেক সময় পাবো আমি। আচ্ছা, ওকে। বাট ধরে নাও যে তাপটা উৎপন্ন হচ্ছে, তাপের পরিমাণ তো আমি জানি না, তাপের পরিমাণ তো আমি জানি না, আমি ধরে নিলাম তাপের পরিমাণ কত? এক্স। বাবা এদিকে তাকাও সবাই, আমি আবার বুঝাই। এ আর বি, চুন আর পানি বিক্রিয়া করে কি তৈরি করলো? চুনের পানি তৈরি করলো মনে করো, ঠিক আছে? প্লাস সাথে সাথে কি তৈরি হইলো? তাপ তৈরি হইলো। আমি কি কথা বুঝতে পারছি বাবা? তবে এই ধরনের বিক্রিয়াকে বলবো তাপ উৎপাদী বিক্রিয়া। এই ধরনের বিক্রিয়াকে কি বলবো? তাপ উৎপাদী বিক্রিয়া। আমি এই পাশে লিখলাম তাপ পরে তুলীয় উৎপাদী। গতকালকে লেখার আজকের লেখার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, খেয়াল করছো? পরে তুলীয় থাক, তাপ উৎপাদী বিক্রিয়া। বাবা কারো কোনো আপত্তি আছে এতটুকুতে? কারো কোনো প্রশ্ন আছে? আমি তোমাকে আরেকটা জিনিস একটু দেখাইতে চাই। তাপ উৎপাদী বিক্রিয়াকে আবার আরেক ভাবেও লেখা যায়। কিভাবে? এ প্লাস বি, এই সেম বিক্রিয়াকেই লিখতেছি, সেম বিক্রিয়াটাই। এ প্লাস বি, এখানে তাপ উৎপন্ন হয়েছে না? আমি এই তাপটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি এখান থেকে মাইনাস তাপ লেখা যাবে না? বাবা এটা তো সমীকরণ। সমীকরণ, এখানে তাপটাকে তুমি এক্স ধরছো, তার মানে কি এখানে তাপ উৎপন্ন হয়েছে, উৎপাদে তাপ উৎপন্ন হয়েছে। তাহলে এই এক্সটাকে কি এই পাশে নিয়ে আসলে কারো কোনো আপত্তি আছে? বাবা তোমরা এরকম লেখো না কোনোদিন, এ প্লাস বি প্লাস 5 ইকুয়াল টু 0। তখন কি করো? 5টাকে বা বিটাকে ওই পাশে নিয়ে যাও না? তোমরা কি লেখো? এ প্লাস বি ইকুয়াল টু -5 লেখো না এরকম অনেক সময়? তার মানে কি করো? সমীকরণের এই পাশ ও পাশ করো। এটাও তো একটা সমীকরণই তো। দেখো তাপটা কোন পাশে ছিল? হাতের ডান পাশে ছিল। আমি এটাকে মাইনাস দিয়া এই পাশে ছিল প্লাস, এই পাশে আনসার হয়ে গেছে মাইনাস। কারো কোনো আপত্তি আছে? ইকুয়াল টু কি লিখবো? এটা আসলে একমুখী হবে, সি প্লাস ডি, চুনের পানি, চুনের পানি। ঠান্ডা পানি মিশালেও গরম হয়ে যাবে। বাবা তাহলে আমি কি বললাম? এই বিক্রিয়াটাকে আমি আবার এইভাবেও লিখতে পারি। তাহলে এই বিক্রিয়াটাও কি তাপ উৎপাদী না তাপ হারি বলো তো? এটাও তাপ উৎপাদী। বুঝাইতে পারি নাই তোমাকে? বুঝো নাই? আমি আবার সবাইকে রিক্যাপ করে দিই। এ আর বি বিক্রিয়া করে সিআরডি তৈরি করছে, প্লাস সাথে সাথে তাপ উৎপন্ন হয়েছে। চোখ বন্ধ করে আমরা বলে দিব ওয়াও এটা তো তাপ উৎপাদী, তাই না? তো আমি এই তাপ যেখানে প্লাস আছে এটাকে আবার এই পাশে নিয়ে আসলে তো মাইনাস। তার মানে এই বিক্রিয়া তো সেম, তার মানে এটাও তো তাপ উৎপাদী। কথা কি বুঝাতে পারছি? কথা বুঝাতে পারছি বাবা? ঠিক আরেকটা ওয়েতেও তাপ উৎপাদী বিক্রিয়াকে লেখা যায়। দেখো তো স্ক্রিনে দেখা যায় কিনা, আমি লিখলে এখন আমার হাত দেখা যায়?
তাহলে দেখা যাবে। এদিকে দেখো, তাপ উৎপাদীকে আরেকভাবে লেখা যায়, মনোযোগ সবাই। তাহলে এটা হচ্ছে এ নাম্বার, এটা হচ্ছে বি নাম্বার, এটা হচ্ছে সি নাম্বার। সি নাম্বার দেখতে কেমন? এ প্লাস বি সি প্লাস ডি ডেল এইচ ইকুয়াল টু মাইনাস এক্স। মাইনাস থাকলে বুঝবা সেটা কি? তাপ উৎপাদী বিক্রিয়া। আমি এটা গত ক্লাসে বলছিলাম। বাবা এই বিক্রিয়াটা কি দেখা যায়? স্ক্রিনে দেখা যায়? ওকে, না না কথা না, আমি আবার এই দুইটা তো আশা করি বুঝছো, কিন্তু কিছুক্ষণ পরে আমি এই দুইটা আবার রিক্যাপ করব। আমি এটা একটু বুঝাই দিই। এটা কি বলছি? এ আর বি বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন হয়েছে। আগের বার যেরকম এইখানে প্লাস দিয়ে তাপ লিখে দিছি, এখন এইখানে লিখি নাই। এখন কি করছি? ডেল এইচ নামে একটা জিনিস লেখাইছি। ডেল এইচ কি জিনিস এটা চ্যাপ্টার 8 এ গেলে বুঝবা, দরকার নাই এখন। বাট বুঝো একটা জিনিস, জাস্ট মাথায় রাখো, ডেল এইচ দ্বারা তাপের পরিবর্তন বুঝায়। ডেল এইচ দ্বারা কি বুঝায়? তাপের পরিবর্তন। যে এই পাশে তাপ কিরকম ছিল, এই পাশে তাপ কিরকম ছিল, ওই দুটা তাপের পরিবর্তন কত। মনে রাখবা, একদম মুখস্থ। ডেল এইচ এর মান যদি নেগেটিভ আসে, এ দেখো নেগেটিভ এক্স লিখছি, এখানেও তো এক্স ছিল। ডেল এইচ এর মান যদি নেগেটিভ আসে, তাহলে বিক্রিয়াটা কি? তাপ উৎপাদী। ডেল এইচ এর মান কি আসলে? নেগেটিভ আসলে বিক্রিয়াটা কি বাবা? তাপ উৎপাদী। তোমরা কথা বুঝো নাই আমার, সবাই বুঝছো? তার মানে তাপ উৎপাদী বিক্রিয়াকে তিনটা ভাবে লেখা যায়। শিখলা তো? কটা ভাবে লেখা যায়? তিনটা ভাবে। কি কি? আবার রিক্যাপ দেই, এরপর তোরা আমারে বুঝাই দিবি। এক নাম্বার ওয়ে, এ প্লাস বি লিখে সি প্লাস ডি লিখলাম, তার মানে এটা কি? উৎপাদ। উৎপাদের সাথে যদি তাপ যোগ করস, দেখ উৎপাদের সাথে আমি তাপ যোগ করছি না, তাহলে তাপ উৎপাদী। আবার এটা কি? এ প্লাস বি, এটা কি উৎপাদ না বিক্রিয়ক? বিক্রিয়ক। বিক্রিয়ক থেকে যদি সেই তাপটাকে আবার বিয়োগ করে দেস, তখনও সেটা তাপ উৎপাদী। কেন? কারণ এই প্লাসটাকে তো এই পাশে আনলেই তো মাইনাস। আবার আরেকটা ওয়েতে লেখা যায়, এ প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি। ডেল এইচ এর মান যদি কোথাও মাইনাস দেখো, তাহলে বুঝে যাবার সাথে সাথে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। কথা বুঝাইতে পারছি? তার মানে এই তিনটা বিক্রিয়া আমি কিসের ধরন লিখলাম, কিসের উপায় লিখলাম? তাপ উৎপাদী বিক্রিয়া লেখার উপায় লিখলাম। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়াকে কয়টা ভাবে লেখা যায়? তিনটা ভাবে। এটাই হচ্ছে সেই তিনটা। কথা কি বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে তাপ উৎপাদী উৎপাদী বিক্রিয়া লেখার নিয়ম। বাবা ছেলেদের মধ্যে কে বুঝা বলবা? উৎপাদের সাথে তাপ যখন যোগ থাকবে তাহলে তাপ উৎপাদী। ভেরি গুড। আবার যখন বিক্রিয়কের সাথে তাপ বিয়োগ থাকবে তখন আবার তাপ উৎপাদী। কারণ কেন বিক্রিয়কের সাথে তাপ কেন বিয়োগ করছি? কারণ যদি ওই মানে ডান সাইড থেকে বাম সাইডে তাপ নিয়ে আসে, তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। এক্স্যাক্টলি, এটা তো একটা সমীকরণ। এটা তো একটা সমীকরণ, যে a + b = 5 যেরকম লিখি না, তাহলে সমীকরণ আমরা বাম পাশ ডান পাশ করতে পারি না। তো আমি কি করলাম, ওই প্লাসটাকে এই পাশে না কি করে দিলাম, মাইনাস। তাহলে এই মাইনাস থাকলেও কিন্তু তাপ উৎপাদী বুঝাবে। কথা বুঝতে পারছি? কোথায় মাইনাস থাকলে? বিক্রিয়কের পাশে মাইনাস থাকলে তাপ উৎপাদী বুঝাবে কিন্তু। কথা বুঝছো? হ্যাঁ, এরপরে আরেকটা কি উপায়? এরপর হচ্ছে a + b, তারপর এটা কি বলে, উভয়মুখী তীরচিহ্ন। আচ্ছা, উভয়মুখী তীরচিহ্ন c + d। এরপর ডেল এইচ এর মান যদি মাইনাস থাকে তাহলে তাপ উৎপাদী হবে। আচ্ছা, মুগ্ধা আমার একটু বুঝা বলো তো, তাপ উৎপাদী বিক্রিয়াটা কি আসলে, মানে মানেটা কি আসলে? মানে যখন বিক্রিয়াটা করব, বিক্রিয়াটা করার পর যে উৎপাদটা হবে, উৎপাদের সাথে তাপ উৎপন্ন হবে। এক্স্যাক্টলি। এরকম কি কোনো উদাহরণ দিতে পারবা চুনের পানি ছাড়া? চুনের পানি ছাড়া? হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিই। আমার মনে আছে, শোনো না, আমার মনে আছে ভার্সিটিতে থাকতে, এই শোনো, আমার মনে আছে ভার্সিটিতে থাকতে আমাদের ম্যাডাম আমাদের একটা রিঅ্যাকশন করাইছিল, বুঝছো রে বাবা? তো ম্যাডাম বলছিল HCl অথবা সালফিউরিক অ্যাসিড, এটার সাথে বলছিল পানি মিশাইতে। সালফিউরিক অ্যাসিড টেস্ট টিউব তো ছিল তোমরা, টেস্ট টিউবের মধ্যে আমাদেরকে সালফিউরিক অ্যাসিড দিয়ে দিছিল, বলছিল এর সাথে পানি মিশান। তো বলা হয়েছিল ধাপ করে পানি মিশানো যাবে না, আস্তে আস্তে ফোটায় 1 ড্রপ 2 ড্রপ 3 ড্রপ 4 ড্রপ করে দিতে পানি মিশাতে হবে। ধাপ করে যদি পানি মিশিয়ে দাও, তাহলে ওই HCl আর সালফিউরিক অথবা সালফিউরিক অ্যাসিড তারা পানির সাথে বিক্রিয়া করে অনেক তাপ উৎপন্ন করবে এবং তোমার টেস্ট টিউবটা ফেটে যাবে। আনফরচুনেটলি সেটা তোমার গায়েও পড়তে পারে। কথা কি বুঝাইতে পারছি নাকি বাবা? তার মানে দেখো, এই যে তাপ উৎপাদী মানেটা কি? তাপ উৎপাদী মানে হচ্ছে যখন দুই বা ততোধিক বিক্রিয়ক
দুই বা ততোধিক বিক্রিয়ক বিক্রিয়া করে তাপ উৎপন্ন করবে। কথা বুঝতে পারছি? তখনই আমরা কি বলি তাকে? তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া একটু দাঁড়াও, তাপ উৎপাদী বিক্রিয়া লেখার ধরন কয়টা? তিনটা। একটা কি স্যার বলো? একটা হচ্ছে উৎপাদের সাথে তাপ লেখা, উৎপাদের সাথে তাপ লিখবো, অথবা বিক্রিয়ক থেকে তাপ বিয়োগ করব, অথবা ডেল এইচ এর মান কি দিব? নেগেটিভ দিব। কথা বুঝতে পারছি বাবা? এখনই মুখস্থ হয়ে গেছে না? বাসায় গিয়ে যেন আর দেখা না লাগে বলে দিলাম। যাও, থ্যাংক ইউ সো মাচ স্যার। 100 টাকা কি দেওয়া লাগবে? দিলে ভালো হয়। এই টপিকের টাইটেল হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া লেখার নিয়ম। সরি, আমি টাইটেলটা সুন্দর করে দেওয়া উচিত ছিল আমার। এখন যে টপিকের টাইটেল দিব সেটা লেখো তাপ হারি বিক্রিয়া লেখার নিয়ম। একটু আগে আমরা শিখছি তাপ উৎপাদী বিক্রিয়া লেখার নিয়ম, এখন শিখব তাপ হারি বিক্রিয়া লেখার নিয়ম। তাপ উৎপাদী বিক্রিয়া লেখার নিয়ম কয়টা ছিল? তিনটা। ঠিক সেরকম তাপ হারি বিক্রিয়া লেখার নিয়মও কয়টা? তিনটা। কি কি? 1 সেকেন্ডে বলে দিতে পারি। দেখো, আমি A প্লাস বি বিক্রিয়া করে মনে করো সি প্লাস ডি তৈরি করছে। হ্যাঁ, তাপ উৎপাদিতে কি ছিল? এখানে প্লাস ছিল তাপ, বাট এটা যেহেতু তাপ হারি তার মানে তাপ হারাবে। তার মানে বিক্রিয়াটা যখন কমপ্লিট হবে তখন কি হবে? তাপ হারাবে। এই জন্য এখানে হবে মাইনাস তাপ। কথা বুঝো নাই? কথা বুঝো নাই বাবা? আগের বার কি হয়েছিল? তাপ উৎপন্ন হয়েছিল, এই জন্য বিক্রিয়াটা কমপ্লিট করে আমি লিখছিলাম প্লাস তাপ। আর এবার কি হয়েছে? তাপ হারাইছে, এই জন্য আমি কি লিখবো? বিক্রিয়াটা কমপ্লিট করে লিখবো মাইনাস তাপ। ভুল বলছি একটা কথাও? তাহলে এই মাইনাসটাকে যদি তুমি এবার এই পাশে নিয়ে আসো, মাইনাসটা কি হয়ে যাবে বাবা? প্লাস। তো লিখে ফেলো। স্যার লেখার ক্ষেত্রে তো নলে বুঝলাম যে এখানে মাইনাস আর প্লাস হয়ে গেল, কি অ্যাকচুয়ালি এটা কাজ কিভাবে করা? দেখাবো। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ওয়ে লেখার নিয়ম, তাই না? থার্ড ওয়ে কি? ডেল এইচ দিয়ে লিখবো, তাই না? মনে নেই? আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ কি ছিল? প্লাস ছিল না মাইনাস ছিল? মাইনাস ছিল। বাট এটা তাপ হারি বিক্রিয়া না, এখানে উল্টা হবে, তার মানে হবে প্লাস। প্লাস এক্স কিলোজুল পার মোল। ব্যাস, তাপ হারি বিক্রিয়া লেখার নিয়ম লেখা শেষ। এই তিনটা ওয়েতে আমরা তাপ হারি বিক্রিয়াকে লিখতে পারি। এবার আমরা প্রস্তুত লাসাতেলিয়ার জন্য। বাবা কথা বলিও না, সবাই চুপ। আমি একদম মেইন পড়ায় ঢুকে গেছি, লাসাতেলিয়া। স্যার, এটা স্টার্ট করার আগে আমি আমার মতো করে লাসাতেলিয়া নীতি কেন আসছে পৃথিবীতে, বা এটা কি কাজে লাগে, বা এটা করলে কি হবে, এটা দিয়ে আমরা কি শিখতে পারি সেটা একটু শিখিয়ে দিই। তাহলে তুমি না এই জিনিসটা লক্ষ্য বুঝবা। বাবা সবাই একটু আমার দিকে তাকাও। মনে করো তুমি একটা ইন্ডাস্ট্রির মালিক, সেই ইন্ডাস্ট্রিতে এ আর বি বিক্রিয়া করে সিআরডি বানাচ্ছ। এ আর বি কি, সিআরডি কি জানার দরকার নাই, জাস্ট ধরে নাও তুমি এ আর বি বিক্রিয়া করে কি বানাচ্ছ? সিআরডি বানাচ্ছ। আচ্ছা তোমাদের যাও, তোমাদের বুঝার জন্য আমি একটা ইজি করে দিই। এ আর বি মনে করো প্লাস্টিকের গুঁড়া, আর সিআরডি মনে করো হেডফোন। তার মানে তুমি প্লাস্টিকের গুঁড়া মিশা টিশা ওই যে তাপ দিয়া, তারপর চাপ দিয়া, হ্যাঁ, প্রেস করে হেডফোন বানাচ্ছ মনে করো। তুমি মনে করো হেডফোন কোম্পানির মালিক। তাহলে হেডফোন কোম্পানির মালিকে কি করবে? মনোযোগ, হেডফোন কোম্পানির মালিক কি করবে? এ আর বি কিনে নিয়ে আসবে বাজার থেকে, বিক্রিয়া করাবে, বিক্রিয়া করে সিআরডি মানে হেডফোন বানাবে, এরপর বাজারে হেডফোন বেচবে। কথা বুঝতে পারছি? এবার একটু শোনো আমার কথা বাবা, মনোযোগ দিয়ে শোনো কথাগুলা। আমাদের পৃথিবীতে যত বিক্রিয়া আছে অধিকাংশ বিক্রিয়াই না উভয়মুখী বিক্রিয়া। মানে বিক্রিয়াটা শুধু সামনের দিকে যে আগায় তা না, ওই বিক্রিয়াটা পেছনের দিকেও আগায়। বিক্রিয়াটা কি হয়? পেছনের দিকেও আগায়। অর্থাৎ এ আর বি বিক্রিয়া করে সিআরডি তৈরি হয় তো হয়, আবার সিআরডি বিক্রিয়া করেও এ আর বি হয়ে যায়। কথাটা শোনো। তাহলে এখন তুমি একজন ইন্ডাস্ট্রির মালিক বা তুমি একজন কারখানার মালিক, তো তোমার কি দায়িত্ব? তোমার দায়িত্ব হচ্ছে এ আর বি কে আমরা বলবো কাঁচামাল। কারণ কি, এটা আমি কিনে নিয়ে আসবো বাজার থেকে, কিনে নিয়ে এসে এই দুটাকে বিক্রিয়া করাবো, বিক্রিয়া করে আমি এটা কি পাবো? উৎপাদ, অর্থাৎ সিআরডি পাবো। ভুল বলছি একটা কথাও? কিন্তু তুমি যদি দেখো সিআরডি বিক্রিয়া করে এ আর বি অর্থাৎ তোমার কাঁচামাল তৈরি হয়ে যেতেছে, আবার তো লাভ কি? মনে করো তুমি প্লাস্টিক দিয়ে হেডফোন বানাইলা, কিছুক্ষণ পরে দেখলা আবার কিছু হেডফোন বিক্রিয়া করে আবার প্লাস্টিক হয়ে যেতেছে, লাভ আছে কোনো? কথা বুঝাতে পারিনি।
আরে বাবা প্লাস্টিক হেডফোনের তোর তো বুঝাইছি গাধা, এটা কি রিয়েল লাইফ এর কথা বলতেছি নাকি? কথা বুঝোস নাই তোরা? আবার বুঝায় বলি, কি হয়, এআরবি বিক্রিয়া করে সিআরডি হওয়ার কথা, সিআরডি হচ্ছে, কিন্তু কিছু পরিমাণ সিআরডি যখন তৈরি হয়ে যায়, কিছু পরিমাণ সিআরডি যখন পাত্রের মধ্যে তৈরি হয়ে যায়, তখন আবার ওই সিআরডি বিক্রিয়া করে এআরবি হয়ে যায়। তো আমার কথা হলো ভাই, আমি কোম্পানির মালিক, আমার শুধু সিআরডি দরকার, শুধু সিআরডি দরকার। তো সিআরডি মিলে আবার এআরবি আমাকে দিচ্ছে কেন? এআরবি তো আমার দরকার নাই। এআরবি আমি দিব মেশিনের ভিতরে, মেশিন আমার শুধু সিআরডি 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 দিতেই থাকবে, মেশিন আমাকে শুধু সিআরডি দিতেই থাকবে। কথা বুঝাইতে পারি নাই? এইটা একটা সমস্যা হয়ে গেছে কোম্পানিদের। এটা আমি শিল্প বিপ্লবের কথা বলতেছি, সালটা আমার ঠিক খেয়াল নাই, লাস্ট হাতে একটু নেটে সার্চ করলেই হবে এই সূত্রটা কত সালে দেয়। শিল্প বিপ্লবে কি হয়েছে, যারা শিল্প ইন্ডাস্ট্রির মালিক, তারা ইন্ডাস্ট্রির মধ্যে এআরবি দিতেছে। ইন্ডাস্ট্রি তাকে শুধু সিআরডি ফেরত দেওয়ার কথা না, ইন্ডাস্ট্রি করতেছে কি, ইন্ডাস্ট্রিতে মানে মেশিনগুলো করতেছে কি বা কেমিস্ট্রিগুলো কি করতেছে, আবার সিআরডি বিক্রিয়া করে এআরবিও তৈরি হচ্ছে। তো কোম্পানির মালিক কি এটা সহ্য করবে? কোম্পানির মালিকের কথা, আমার দরকার খালি উৎপাদ তৈরি করে দিব মেশিন, আমি প্যাকেট করুম, বাজারে খালি দুমাদুম বেচুম, টাকা ছাপুম, পয়সা লওয়া যাও। কথা কন ঠিক না বেঠিক? হ্যাঁ না, আমি আমার কথা কই নাই তো, আমি ইন্ডাস্ট্রিয়াল আগের কথা কইতেছি। কিন্তু এখন যদি দেখো যে তোমার বিক্রিয়াটা সিআরডি আবার ভাঙ্গা গিয়া এআরবি হয়, তো তোমার লাভটা কি হইল? কথা বুঝাইতে পারি নাই, কথা বুঝছো কিনা? তখনই কিভাবে এটা কি বিক্রিয়া? উভয়মুখী বিক্রিয়া। আমি যদি একটু চিন্তা করো, কোনোভাবে কোনো না কোনোভাবে এই উভয়মুখী বিক্রিয়াটাকে একমুখী করে ফেলতে পারি, অর্থাৎ শুধু এআরবি থেকে শুধু সিআরডি তৈরি হবে, তাহলে কি আমার প্রফিট আর প্রফিট না, লাভ আর লাভ না? মানে আমি শুধু এআরবি দিব মেশিনের ভিতরে, মেশিন খালি আমার সিআরডি দিব, আমি প্যাকেট করুম, বাজারে বেচুম, ব্যাস। কথা বুঝতে পারছি? কিন্তু সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা হচ্ছে আমাদের পৃথিবীর অধিকাংশ বিক্রিয়াই হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। তার মানে পৃথিবীর অধিকাংশ বিক্রিয়া উভয়মুখী, কিন্তু আমার ওই উভয়মুখী বিক্রিয়াকে একমুখী করতে হবে। বাবা কথা বুঝাইতে পারছি? আর এই কাজটা সর্বপ্রথম যিনি করে দেখাইতে পারছেন আমাদেরকে, আমি যদি ভুল না বলি, ইনি মনে হয় একজন ফ্রেঞ্চ বিজ্ঞানী। একটু তোমরা গুগলে সার্চ করো, আমার ঠিক মনে নাই, ফ্রেঞ্চ অথবা জার্মান হতে পারে। উনি একজন হয়তো বা ফ্রেঞ্চ বিজ্ঞানী। উনি কত সালে জানি এই জিনিসটা আবিষ্কার করে, কিভাবে একটা উভয়মুখী বিক্রিয়াকে একমুখী করা যায়। কথা বুঝাইতে পারছি? বাবা সবাই লাশাতেলিয়ার উদ্দেশ্যটা বুঝছো? আচ্ছা, বিজ্ঞানী লাশাতেলিয়া বলছেন 3টা উপায়ে এই কাজটা তুমি করতে পারবা। কয়টা উপায় বাবা? 3টা উপায়। বাবা একটা কথা বলি, আমি যে এতক্ষণ যা পড়াচ্ছি না সব আমি কিন্তু আমার মতো করে কথা বলতেছি, এগুলি বইয়ে একটা কথাও বলা নাই। তুমি প্লিজ আমার কথাগুলি ধরে মাথায় সেভ করে ফেলো, তোমার সারা জীবন মনে থাকবে। বইয়ের কথা সত্যি তুমি মুখস্থ করবা ভুলবা। কথা বুঝছো নি বাবা? বিজ্ঞানী লাশাতেলিয়া বলছেন 3টা উপায়ে আপনি সাকসেস হবেন। কি সাকসেস আপনার? সাকসেস হচ্ছে একটা উভয়মুখী বিক্রিয়াকে একমুখী করা, তাই না? এটাই তো আমার সাকসেস। এআরবি সিআরডি দোনো দিকেই তো যাচ্ছে, আমি কি করব? শুধু সামনের দিকে আগাবো, পিছনের দিকে আগাইতে দিব না। এটা করার জন্য কয়টা উপায় বাবা? 3টা উপায়। একটা হচ্ছে তাপমাত্রা, পরে লিখিও। 1 নম্বর হচ্ছে তাপমাত্রার প্রভাব। 2 নম্বর হচ্ছে চাপের প্রভাব। 3 নম্বর হচ্ছে ঘনমাত্রার প্রভাব। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে ইনশাল্লাহ, একদম সিল মাইরা কইয়া দিলাম। কথা বুঝতে পারছি? তাহলে বিজ্ঞানী লাশাতেলিয়া কি বলছেন? আপনি যদি একটা উভয়মুখী বিক্রিয়াকে একমুখী করতে চান, কয়টা প্রভাব খাটাতে পারেন আপনি? 3 ধরনের প্রভাব খাটাতে পারেন। একটা হচ্ছে আপনি তাপমাত্রা নিয়ে ট্রিক খেলতে পারেন, ট্রিকটা কি সেটা এখনই তোমাকে শেখাবো। আর একটা হচ্ছে চাপ নিয়ে আপনি ট্রিক খেলতে পারেন, আর একটা হচ্ছে ঘনমাত্রা নিয়ে আপনি ট্রিক খেলতে পারেন। কথা বুঝতে পারছি? আচ্ছা, একটু কষ্ট করে এখন লাশাতেলিয়া নীতির সংজ্ঞাটা লিখে নাও। সংজ্ঞাটা আমি এখন বুঝাবো না, কারণ এখন বুঝালে কিচ্ছু বুঝবা না। সংজ্ঞাটা কষ্ট করে লেখো, তারপর এটা লিখবা 3টা প্রভাব। ঠিক আছে, আগে সংজ্ঞাটা লেখো, আমি সংজ্ঞাটা বলছি, লেখো। লেখো, কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন সাম্যাবস্থা কেমন? সাম্যাবস্থা বানান কি ঠিক আছে? না একটু বলিস, একটু দাঁড়াও।
সয়জফ সয়কার সাপ, এটা তো শ্যামাবস্থা হয়ে গেছে মনে হয় না? সাম্যাবস্থা। কোন বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন, কোন বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, কোন বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ কমা চাপ কমা ঘনমাত্রা, তাপ কমা চাপ কমা ঘনমাত্রা, দেখছো এই যে তিনটার কথা বলতেছে সে, দেখছো? তাপ কমা চাপ কমা ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, ইত্যাদি পরিবর্তন করা হয়, ইত্যাদি না, ইত্যাদি বলতে তিনটা মিলে আর কি ওরা বলছে হয়তো, এরপর আর কিছু নাই আর কি, এই তিনটাই, তাপ চাপ কমা ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থা, সাম্যের অবস্থা, এই যে সাম্যের অবস্থা মানে এখান থেকে বানানটা এখান থেকে আসবে, সাম্য, তবে সাম্যের অবস্থা এমন ভাবে পরিবর্তিত হয়, সাম্যের অবস্থা এমন ভাবে পরিবর্তিত হয় যেন যেন তাপ চাপ বা ঘনমাত্রার, যেন তাপ চাপ বা ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। প্রশমিত বানান এরকম, ম, প্রশমিত। বাবা আল্লাহর রাস্তে এই সংজ্ঞাটা এখন বোঝানোর দায়িত্ব আমার দিও না, আমি আগে আমার মতো পুরা লা সাথে লিয়া শেষ করে ফেলি, কথা দিলাম, তারপরে এটা চুটকি মে হো যায়গা ইনশাল্লাহ, ঠিক আছে? আসো এই সংজ্ঞার কথা ভুলে যাও, ঠিক আছে? আচ্ছা এবার এই কথাটা লিখে নাও, লা সাথে লিয়ার, এই যে লা সাথে লিয়ার তিনটি প্রভাব রয়েছে। এক নাম্বার তাপমাত্রার প্রভাব, দুই নাম্বার চাপের প্রভাব, তিন নাম্বার ঘনমাত্রার প্রভাব। এবার এক নাম্বার দিয়ে বোল্ড করে তাপমাত্রার প্রভাব লেখো, এটা সম্বন্ধে আমরা ব্যাখ্যা করব। বাবা একটু স্যারের দিকে তাকাও, ফুল কনসেন্ট্রেশন, অনেক পেঁচি পেঁচি কথা বলবো এই জায়গায়। স্যার তাপমাত্রা আবার কয় প্রকারের হয়? দুই প্রকারের, মানে বিক্রিয়া তাপমাত্রার দিক থেকে কয় প্রকারের হয়? বিক্রিয়া তাপমাত্রার দিক থেকে কয় প্রকারের হয় বাবা? দুই প্রকার, একটু আগে পড়ে আসছো না? একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, তাই না? তার মানে তাপমাত্রার প্রভাবের মধ্যে আবার আরেকটা সাব টপিক দাও, তাপ উৎপাদী বিক্রিয়া দাও, টাইটেল দাও তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। আমি আগে বুঝাবো, সবাই আমার সাথে বুঝবা, এরপরে আমি জিজ্ঞেস করব, এরপরে আমি লিখে দেব, নোট করে দিব। কথা বুঝতে পারছি? আর এই টপিক শেষ হলে আমি শুক্রবারে এক্সাম নেব ইনশাল্লাহ। সো ফুল কনসেন্ট্রেশন। বাবা এতক্ষণ এ আর বি দিয়ে লিখছি না, এবার একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিব। এটা হচ্ছে নাইট্রোজেন, কেউ লিখিও না, এটা হচ্ছে হাইড্রোজেন। বাবা নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে NH3 তৈরি করে। নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে? NH3 তৈরি করে। এই বিক্রিয়াটা হচ্ছে সবচেয়ে বেসিক বিক্রিয়া, সবচেয়ে সহজ বিক্রিয়া। বাবা এই বিক্রিয়াটা এখনো কমপ্লিট হয় নাই। কেন কমপ্লিট হয় নাই? কারণ তোমরা ছোটবেলায় পড়ে আসছো সমতা বিধান নামে একটা জিনিস করতে হয়, তাই না বাবা? এখানে নাইট্রোজেন দেখো তো এই পাশে কয়টা? দুইটা। এই পাশে নাইট্রোজেন কয়টা? একটা। তো আমি করি কি, এইখানে একটা 2 দিয়ে দিব, তাই না? মনে নাই বাবা? এগুলি আমার এখন শিখাতে হবে, গুসায় মারা লাভ। আচ্ছা যদি লাগে শিখাবো, সমস্যা নেই। এটা স্কিপ করছো, সমস্যা নাই, সমস্যা নাই। 9-এ বারবার প্র্যাকটিস করে শিখাই দিব, কথা না, ব্যাস। বাবা হার মানার মন মানসিকতা থাকা যাবে না, এটাই আমার লাস্ট কথা। হার মানার মন মানসিকতা থাকা যাবে না। একবার পারো নাই কোনো সমস্যা নেই, 100 বার দেখো, শেষ। তারপরে যদি না পারো সে সময় আমি তোর মাথা জুতা দিয়ে ফিরাম, বাট 100 বার চেষ্টাটা কর। এদিকে তাকা,
আমি দেখ সুন্দর করে বুঝা দেওয়ার ট্রাই করি, না বুঝলে পরে আবার বুঝাবো, নো প্রবলেম। নাইট্রোজেন কয়টা? 2টা। ব্যাস আমি এখানে 2 দ্বারা গুণ করে দিছি। একটা কথা বলি, তোমরা অনেকে বলতে পারতাম ভিতরে তো 2 দ্বারা গুণ করতে পারতেন। না, ভিতরে তখন আর হাত দেওয়া যাবে না। যোগটা যখন কমপ্লিট হয়ে যায় তখন ভিতরে তুমি আর কিছু করতে পারবে না। যা করতে হবে বাইরে গুণ বিয়োগ করতে হবে, গুণ টুন করতে হবে। কথা বুঝতে পারছি? নাইট্রোজেন কয়টা? 2টা। দেখ এখানে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2টা নাইট্রোজেন হয়ে গেছে। কিন্তু 2 দিয়ে গুণ করার কারণে হাইড্রোজেন আবার কয়টা হয়ে গেছে? 6টা। এই পাশে কি 6টা হাইড্রোজেন আছে? নাই। তো 6টা হাইড্রোজেন বানানোর জন্য কি করব? এখানে 3 দিয়ে গুণ করে দিব। কথা শেষ। বাবা বুঝোস নাই এখনো? দেখ না হাইড্রোজেন কয়টা এখানে? 3 দুগুণা 6। এ দেখ হাইড্রোজেন 3 দুগুণা 6। নাইট্রোজেন কয়টা? দেখ 2টা। এ দেখ নাইট্রোজেন 2টা। বাবা আমি কি কথা বুঝতে পারছি? এই প্রসেসটাকে আমরা কি বলি? সমতা বিধান। আমরা সবাই এটা পারি ইনশাল্লাহ। বাবা এই বিক্রিয়াটা একটা একমুখী না উভয়মুখী? উভয়মুখী বিক্রিয়া। কেমনে বুঝছি? দোনো দিকে তীর চিহ্ন আছে। এই বিক্রিয়াটা মনে রাখবে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। কিভাবে বুঝছি? এই দেখো আমি ΔH এর মান কি দিছি? ΔH এর মান মাইনাস লিখছি। আচ্ছা এটার ভ্যালুয়েশন আর এক্স দিব না, এটার ভ্যালুয়েশন লিখে দেই। এটার ভ্যালুয়েশন কত? 92। মনে রাখতে পারবা? এটার মান কত? -92 কিলোজুল পার মোল। এখানে আমি এই যে পার দিয়ে দিছি, ভাগ দিয়ে দিছি। বাবা কথা বুঝছো? আগের বার আমি কি লিখছিলাম? এক্স লিখতাম না? এবার আমি এক্স লিখছি, আমি ভ্যালু লিখছি। ভ্যালু কত? 92। এটা তাপ উৎপাদী না তাপ হারি? তাপ উৎপাদী। বুঝছি কেমনে? ΔX এর মান মাইনাস। বাবা ΔH এর মান মাইনাস। বাবা এতটুকু সবাই ক্লিয়ার? এবার আসো লা সাতেলিয়া নীতি। আমি আবার একটু বলি, কেন এই বিক্রিয়ায় লা সাতেলিয়া প্রয়োগ করা লাগবে? কেন এই বিক্রিয়ায় লা সাতেলিয়া প্রয়োগ করা লাগবে? আমি একজন ইন্ডাস্ট্রির মালিক, আমি চাই NH3 তৈরি করতে। NH3 বাবা তুমি কি জানো NH3 দিয়ে কি হয়? NH3 দিয়ে সার তৈরি করা যায়। তো আমি যদি ইন্ডাস্ট্রিয়ালরা যদি সার না বানায় তোমার চাষ কেমনে হবে? ফলন কিভাবে হবে? এদেশের মানুষ খাবে কি? সবকিছু কি খাবার বাইরে থেকে ইম্পোর্ট করবে? কথা বুঝতে পারি নাই? তাহলে কি সার কি আমাদের জন্য প্রয়োজন না? আর সার তৈরি হওয়ার জন্য কি NH3 প্রয়োজন না? আরো অনেক কাজে লাগে এগুলা। কথা কি বুঝতে পারছি? কথা বুঝতে পারতেছি? তাহলে এই বিক্রিয়াটার মধ্যে আমার কি প্রয়োজন? শুধু NH3 প্রয়োজন। কিন্তু এই বিক্রিয়াটা একটা উভয়মুখী বিক্রিয়া, অর্থাৎ কিছু পরিমাণ NH3 তৈরি হওয়ার পরেও বিক্রিয়াটা আবার পিছনের দিকে চলে আসবে না? কিন্তু আমি কি চাবো বিক্রিয়াটা পিছনে আসুক? আমি কি চাবো? আমি চাবো বিক্রিয়াটা শুধু সামনে আগাতে থাকুক, সামনেই সামনেই। মানে আমি খালি বস্তা বস্তা নাইট্রোজেন আর হাইড্রোজেন ঢালতেই থাকুম, মেশিন খালি NH3 বানাইতেই থাকবো, ব্যাস। কথা বুঝতে পারি না? কথা বুঝতে পারছি? এই বিক্রিয়াটা উভয়মুখী। চয়নিকা মনোযোগ প্লিজ বাবা, মনোযোগ হারানো যাবে না। এই বিক্রিয়াটা উভয়মুখী, এই জন্য আমি বিক্রিয়াটাকে কি বানাবো? একমুখী। আর একমুখী বানানোর জন্য আমি কাকে নিয়ে আসছি? লা সাতেলিয়াকে নিয়ে আসছি। কথা বুঝতে পারছি? এবার দেখো লা সাতেলিয়া কিভাবে একটা উভয়মুখী বিক্রিয়াকে একমুখী বানায় দেয়। মনে রাখবা লা সাতেলিয়া বলছে বিক্রিয়া হচ্ছে গাউড়া। স্যার যেভাবে বলতেছে এভাবে যদি মনে রাখো সত্যি সহজ হবে। মনে রাখবা লা সাতেলিয়া বলছে প্রত্যেকটা বিক্রিয়া হচ্ছে গাউড়া। বলো তো গাউড়া মানুষ কি করে? এই যে তুমি কিছু না গাউড়ামি লাগে, গাউড়াই আসলে গাউড়া মানুষরা কি করে বলো তো? আমি যদি কোনো গাউড়া মানুষকে কই ভাই ডান দিকে যা, গাউড়া মানুষ যাবো বাম দিকে, তাই না? কে এটা চয়নিকা? ও আচ্ছা, এটাই তো গাউড়া মানুষের স্বভাব। আমি যদি কই আরে ভাই বয়, গাউড়ারা কি করবো? খাড়ায় থাকবো। আমরা যদি কই ওই যে শেখ হাসিনা তোর হিসাবে তো তোমরা গাউড়া, তাই না? শেখ হাসিনা কইছে বাসায় ফিরে যাও, তোরা কাছে না রাজপথে থাকবো, তোমরা হচ্ছে গাউড়া শেখ হাসিনার হিসাবে। কিন্তু আমাদের হিসাবে তো তোমরা হিরো নাকি স্যার? নাকি তোমরা ঘরে বসেছিলা? বেরিয়েছিলা কত তারিখে? 2 তারিখে শহীদ মিনারে। হ্যাঁ বুঝতে পারছি, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা বাবা তুই তো ঘরে ঘুমাইছিস, তুই নেটফ্লিক্সে মুভি দেখছিস আর চিল করে চিপস খাইছিস, আমি শিওর, তাই না? দেখছস? আচ্ছা মজা করছি বাবা, হইতেই পারে, আমিও তো ঘুমাইছি, এই কথাকে লাভ আছে? আচ্ছা এই অংশটা কাটে দিতে হইব। আচ্ছা স্যার মনোযোগ, এদিকে তাকাও। লা সাতেলিয়া কি বলছে? প্রত্যেকটা বিক্রিয়া হচ্ছে গাউড়া বিক্রিয়া। গাউড়া মানে কি? তুমি যা করবা ঠিক তার উল্টাটা ঘটাবে। তুমি যা করবা ঠিক তার উল্টাটা ঘটাবে। এটা কি একটা তাপ উৎপাদী বিক্রিয়া না তাপ হারি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। মনে রাখবা এই বিক্রিয়ায় তুমি যদি তাপ দিয়ে দাও, তাহলে যেহেতু সে গাউড়া, তুমি তাপ দিছো,
তাহলে সে কি করবে? তাপ কমানোর ব্যবস্থা খুঁজবে। একটু কথা বুঝছো কিনা? একটু কথা বুঝছো? আরেকবার বলি, আমি কি বলছি? লাসা তেলিয়া বলছে প্রত্যেকটা বিক্রিয়া হচ্ছে ঘাওড়া, অর্থাৎ তুমি যা করবা ঠিক তার উল্টা কাজ করবে। মনে করো এই বিক্রিয়াটা যখন হচ্ছে তখন আমি এই বিক্রিয়ার নিচে তাপ দিয়ে দিলাম, হতে পারে না? এই বিক্রিয়াটার সময় আমি তাপ দিয়ে দিলাম, তো তুমি তাপ দিছো, তার মানে ঘাওড়া কি করবে? ঘাওড়া করবে কি? তাপ কমানোর ব্যবস্থা খুঁজবে। একটু কথা কি ক্লিয়ার? দেখো তো, এই বিক্রিয়াটায় যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, সামনে গেলে তাপ বাড়ে না কমে? সামনে গেলে তাপ বাড়ে। এই দেখো, সামনে গেলে তাপ বাড়ে, আর পিছে গেলে কি হয়? তাপ কমে। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া না? আমরা একটু আগে পড়ে আসছি, তাপ উৎপাদী বিক্রিয়ায় সামনে গেলে তাপ বাড়ে, পিছে গেলে তাপ কমে। এখন এই বিক্রিয়াটার মধ্যে আমি তাপ বাড়াইছি, তার মানে বিক্রিয়াটা কোন দিকে যাবে? তাপ কমার দিকে যাবে। কারণ গাউড়া তো, তুমি যা করছো ঠিক তার উল্টা করবে। আমি এই বিক্রিয়ার মধ্যে হুট করে মনে করো তাপ বাড়ায় দিছি, চুলার আগুন বাড়ায় দিছি, আমি যেহেতু বাড়ায় দিছি, তাহলে সে তাপ কমার দিকে যাবে। কোন দিকে গেলে তাপ কমে? দেখো তো, পিছনের দিকে গেলে তাপ কমে। একটু দাঁড়াও ভাই, একটু দাঁড়াও, বসো, তুমি করাবে, ক্লাস করাবে। তাহলে আমি আবার বলি, বাবা, আমি এই বিক্রিয়া কি করছি? তাপ বাড়াইছি। আমি তাপ বাড়াইলে সে কি করবে? তাপ কমার দিকে যাবে। আমি বলি না গাঢ় মানুষ কারা ডান দিকে যেতে গেলে বাম দিকে যায়? হ্যাঁ, তা আমি তাপ বাড়াইছি, তাহলে সে তাপ কমার দিকে যাবে না? কোন দিকে গেলে তাপ কমে? পিছনের দিকে গেলে তাপ কমে। পিছন মানে কি বলতো? পিছন মানে নাইট্রোজেন, সরি NH3, এ দেখো পিছনে যাচ্ছে, পিছনে মানে NH3 ভেঙে গিয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেন হবে। তুমি কি এটাই চাচ্ছিলা? তার মানে এই বিক্রিয়া কি করতে হবে? এই বিক্রিয়া তাপ কমাইতে হবে। আমি আবার বুঝাবো, সমস্যা নাই। এই বিক্রিয়া কি করতে হবে? তাপ কমাইতে হবে। কারণ তুমি যদি তাপ কমাও, তাহলে বিক্রিয়া যাবে তাপ বাড়ার দিকে। দেখো তো, কোন দিকে গেলে তাপ বাড়ে? সামনের দিকে গেলে তাপ বাড়ে। তার মানে নাইট্রোজেন আর হাইড্রোজেন আরো ধুমায়া বিক্রিয়া করে NH3 হইতে থাকবে। কথা কি বুঝাইতে পারছি? আমি কথা বুঝাইতে পারি নাই, আমি আবার বুঝাই। কোনো সমস্যা নাই বাবা, নাই বুঝতে পারি একবারে। আমি আমার সময় মনে হয় 3 বারে বুঝছি, সত্য কথা দিছি। আচ্ছা, এদিকে তাকাও। আচ্ছা, তোর মধ্যে কে কে বুঝছো সত্যি করে? কত? একজনও বুঝিস না, ঢং করিস না। আচ্ছা, এদিকে তাকা। এই বিক্রিয়াটা কি হয়েছে? নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে NH3 হয়েছে না? চয়নিকা, মনোযোগ হারানো যাবে না। নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে NH3 হয়েছে না? এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া না? কেমনে বুঝছি? ΔH-। তাপ উৎপাদী মানে কি রে অসিভ্য? তাপ উৎপাদী মানে হচ্ছে সামনের দিকে গেলে তাপ বাড়ে, এটাই তো। তাহলে কোন একটা বিক্রিয়া সামনের দিকে গেলে তাপ বাড়লে কি পিছের দিকে গেলে তাপ কমবে না? স্বাভাবিক। এবার মনে করো আমি কোম্পানির মালিক, আমি এই বিক্রিয়ায় NH3 খালি পেতে চাই, শুধু NH3 পেতে চাই। তাহলে আমি তো অশিক্ষিত, দেখবো সব ইন্ডাস্ট্রি মালিক অশিক্ষিত, তাই না স্যার? কারণ আমি তো অশিক্ষিত, আমি তো জানি না কেমনে খালি NH3 পাবো। আমি তোমাদের মতো একজন ইঞ্জিনিয়ারকে ডাইকা নিয়ে আসছি। এখন ইঞ্জিনিয়ারকে বলছি, ইঞ্জিনিয়ার সাহেব আমি শুধু NH3 পেতে চাই, আমি আর কিচ্ছু পেতে চাই না। এখন ইঞ্জিনিয়ার কইছে, আচ্ছা লাসা তেলিয়া তো আমারে শিখাইছে, এই বিক্রিয়াটাকে সামনে আগাইতে হলে, এই বিক্রিয়াটাকে সামনে আগাইতে চাই, তাহলে আমি কি করব? আমার কাছে 2টা অপশন আছে, হয় আমি তাপ বাড়াবো এই বিক্রিয়ায়, নতুবা আমি তাপ কমাবো। কারণ আমি বলছি তাপের প্রভাব 2টাই হয়, হয় তাপ বাড়াইতে পারবা নতুবা কমাইতে পারবা। তাহলে ইঞ্জিনিয়ারের হাতে কয়টা অপশন? 2টা। হয় তাপ বাড়াবে, এরপরে তোরা সব বুঝাই দিবি আমারে, দেখিস। হয় তাপ বাড়াইতে হবে ইঞ্জিনিয়ারকে, নয় তাপ কমাইতে হবে। এখন বল, ইঞ্জিনিয়ার তাপ বাড়াইলে কি হবে, তাপ কমাইলে কি হবে? আমি আগে বলি, তারপর তোরা বলিস। বিজ্ঞানী লাসা তেলিয়া বলে দিছে, ইঞ্জিনিয়াররা শিখাই দিছে। মনে কর লাসা তেলিয়া, মনে কর আমি লাসা তেলিয়া তো করে শিখাই দিতে আসি, বুঝছিস তুই? লাসা তেলিয়া কি শিখাইছে? মনে রাখবা, প্রত্যেকটা বিক্রিয়া হচ্ছে গাউড়া। তুমি যা করবা ঠিক তার উল্টা ঘটনা করবে বিক্রিয়া। তুমি যদি তাপ বাড়াও, বিক্রিয়া তাপ কমার দিকে যাবে। এই কথাটা বুঝো, এই কথাটা গুরুত্বপূর্ণ। তুমি যদি তাপ বাড়াও, বিক্রিয়া তাপ কমার দিকে যাবে। তুমি যদি তাপ কমাও, তাহলে বিক্রিয়া তাপ বাড়ার দিকে যাবে। তাহলে ইঞ্জিনিয়ার কি চায়? ইঞ্জিনিয়ার চায় NH3 কে বাড়াইতে। এবার একটু মনে মনে চিন্তা করা, আমি যদি তাপ বাড়ায় দেই, মনে করো আমি আসলাম, আইসায় ধুম করে সব আগুন জ্বালায় দিছি, এই বিক্রিয়ার আগুন জ্বালায় দিছি, যে পাত্রের মধ্যে বিক্রিয়াটা হইতাছে ওই পাত্রের ধুমায় আগুন জ্বালায় দিছি। তার মানে কি তাপ বাড়াইছি? তাপ বাড়াইলে বিক্রিয়া কি করবে? তাপ কমার দিকে যাবে। কোন দিকে গেলে তাপ কমে? তুমি দেখো না, উপরের চিত্রের দিকে তাকাও, পিছের দিকে গেলে তাপ কমে। তার মানে ওই বিক্রিয়ার মধ্যে যত NH3 উৎপন্ন হয়েছিল, উল্টা সবগুলি আরো ভাঙা গিয়া পিছের দিকে এসে পড়বে।
তাহলে ইঞ্জিনিয়ারকে কি করতে হবে? যেহেতু সে তাপ বাড়াইয়া বিপদে পড়ছে, তাহলে ইঞ্জিনিয়ারকে তাপ কমাইতে হবে। কারণ তুমি যদি তাপ কমাও তাহলে সে তাপ বাড়ার দিকে যাবে। সে মানে কে? বিক্রিয়া। সে মানে কে? বিক্রিয়া তাপ বাড়ার দিকে যাবে। তুমি দেখো কোন দিকে গেলে তাপ বাড়ে? সামনের দিকে গেলে তাপ বাড়ে। তার মানে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। তার মানে বিক্রিয়াটায় নাইট্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে NH3 উৎপন্ন হতে থাকবে। বাবা কথা বুঝাইতে পারছি না? প্রশ্ন পরে করিও, আগে আমি যেটা বুঝাইতেছি ওটা বুঝো। কে কে বুঝছো ভাই? বাবা অনেস্টলি বলো। আচ্ছা এবার আমি এটা ভিডিও পজ করে দিয়ে তো করে বারবার জিজ্ঞেস করি। এই এবার লেখো। না না না, এবার আমি যেভাবে লিখি সেভাবেই লিখবা। আচ্ছা এবার এখানে তীর চিহ্ন দিয়ে দুটো লিখতে পারো চাইলে, সমস্যা নেই। বিক্রিয়াটা লিখে তীর চিহ্ন দিয়ে দুটো লেখো। তাপ উৎপাদী লিখছো না? তাপ উৎপাদী লিখে যে এই জিনিসটা লিখে ফেলো। এবার লিখবা আবার সাব টপিক দাও এটার ভিতরে। 1 নম্বর দিয়ে লেখো তাপ বৃদ্ধি করলে। তাপ বৃদ্ধি করলে, তাই না বাবা? আমি একটু আগে তো তোমাদের বলছি কয়টা ঘটনা ঘটাতে পারি এই সব জায়গায়। তাপের ক্ষেত্রে কয়টা ঘটনা ঘটাতে পারি? সর্বোচ্চ 2টা। হয় আমি তাপ বাড়াইতে পারি, নতুবা আমি তাপ কমাইতে পারি। এছাড়া আমার হাতে আর কিছু আছে? তাহলে লেখো তাপ বৃদ্ধি করলে কি ঘটবে, তাপ হ্রাস করলে কি ঘটবে, দুইটাই লিখবো। দ্রুত আমি বাংলা কথাগুলি লিখতে থাকি, তোমরাও আমার সাথে লিখতে থাকো। এই বিক্রিয়ার তাপ আসলে কমাইতে হবে। আচ্ছা তাপ বৃদ্ধি করলে কি কি হবে লেখো। লেখো উপরের বিক্রিয়ায়, উপরের বিক্রিয়ায়, উপরের বিক্রিয়ায়, বিক্রিয়ায় না, লেখো উপরের বিক্রিয়া একটি তাপ উৎপাদী বিক্রিয়া। উপরের বিক্রিয়া একটি তাপ উৎপাদী বিক্রিয়া, একটি তাপ উৎপাদী বিক্রিয়া। সুতরাং এই বিক্রিয়ায় সামনের দিকে, সামনের দিকে গেলে, সামনের দিকে গেলে তাপ উৎপন্ন হবে, উৎপন্ন হবে। বাবা আমি এখন নোট করে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? সুন্দর করে নোট তুলো, এবং তোলার সময় মুগ্ধ, তোলার সময় এমন ভাবে তুলবা যাতে তুমি পড়াগুলি ফিল করতে পারো, তাই না বাবা? উপরের বিক্রিয়া একটি তাপ উৎপাদী বিক্রিয়া, সুতরাং এই বিক্রিয়ায় সামনের দিকে গেলে তাপ উৎপন্ন হবে, এবং পেছনের দিকে গেলে তাপ হ্রাস পাবে। পেছনের দিকে গেলে তাপ হ্রাস পাবে। তাই না? এরপরে লেখো। আচ্ছা ও একটা কথা কই, পরীক্ষার হলে আবার এটা লিখিস না যে লা সাতালিয়া বলেছে পৃথিবীর সব বিক্রিয়া ঘাড়ুয়া বিক্রিয়া, আপনি যা করবেন তার ঠিক উল্টো। এটা আমি তোরে মনে রাখার জন্য বলছি, তোকে এভাবে বলা যাবে না। তুই পরীক্ষার হলে ওই কথাটাকে কিভাবে লিখবি সেটা আমি লিখে দিব তোকে এখন, ঠিক আছে? লেখ, লেখ এই বিক্রিয়ায়, একটু প্যারা দিয়ে লিখিস বাবা, প্যারা দিয়ে লেখ। এই বিক্রিয়ায়, হ্যাঁ এই বিক্রিয়ায় তাপ বৃদ্ধি করলে, তাপ বৃদ্ধি করলে, তাপ বৃদ্ধি করলে তাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি এমন ভাবে পরিবর্তিত হবে, এমন ভাবে পরিবর্তিত হবে যেন তাপ বৃদ্ধির ফলাফল, তাপ বৃদ্ধির ফলাফল, তাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত হয়। বুঝাই দেব, প্রশমিত হয়। বাবা এই কথাটাই হচ্ছে ওই গাওড়া কথাটার মানে স্ট্যান্ডার্ড ভার্সন। কথা বুঝতে পারি নাকি?
বলতেছি আমি তোমার বলছি না, লাস্টে দিলে কি বলছে, প্রতিটা বিক্রিয়াটা গাউড়া বিক্রিয়া, তুমি যা করবা ঠিক তার উল্টা করবে, পরীক্ষা হতে এবার লেখা যাবে না। ওই লাইনটার বদলে এই যে এখন যে লাইনটা বলছে এই কথা না, ওই গাউড়ার বদলে এই লাইনটা লিখতে হবে। এখন এই লাইনটার মানেটা কি, সেই মানেটা একটু বুঝাই দিচ্ছি, সবাই দিকে তাকাও। মানেটা কি দেখো, আমি বলছি এই বিক্রিয়ায় তাপ বৃদ্ধি করলে, বাবা আমরা কি শিখছিলাম, লাস্টে দিলে কি বলছে, শোনো মনোযোগ বাবা, একটু পরে লিখিস। লাস্টে দিলে কি বলছে, তাপ বৃদ্ধি করলে তাপ হ্রাস করবে, মানে গাউড়ামি করবে। দেখো তো এই কথাটা কিন্তু এখানে লেখা আছে, দেখো কিভাবে লিখছি। এই বিক্রিয়ায় তাপ বৃদ্ধি করলে এমন ভাবে পরিবর্তিত হবে, তারপরে যে গাউড়ামি শুরু করতেছে, পরিবর্তন হইতেছে, তাই না? এমন ভাবে পরিবর্তিত হবে যেন তাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত হয়। প্রশমিত মানে কমে আসা। বাবা তুমি বৃদ্ধি করছো, তোমার বৃদ্ধির ফলাফল কি হওয়ার কথা ছিল, তাপ বাড়ার কথা ছিল না, সে ফলাফলকে আমি কমায় দিছি, তার মানে উল্টা ঘটনা ঘটাইছি না? কথা বুঝাইতে পারি নাই বাবা। আমি কি বলছি, গাউড়ামি করবে মানে উল্টা করবে, তুমি বৃদ্ধি করছো তার মানে সে কমাবে, প্রশমিত মানেই কমায় ফেলা। কিন্তু গাউড়া এই ওয়ার্ডটা তো লেখা যাবে না, এই ওয়ার্ডটার বদলে এই লাইনটা সুন্দর করে লিখে দিয়ে আসতে হবে। পারবি তো বাবা? আচ্ছা এরপরে লেখ, এই বিক্রিয়াটি তাপ দ্বারা স্যার পুরো নেই, এই বিক্রিয়াটি তাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি এমনভাবে পরিবর্তিত হবে যেন তাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত হয়। সুতরাং তাপ বৃদ্ধি করলে, না ওই প্যারার মধ্যেই, সুতরাং আর কত প্যারা দিবি, তাপ বৃদ্ধি করলে, তাপ বৃদ্ধি করলে বলো, তাপ বৃদ্ধি করলে বিক্রিয়া কোন দিকে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভেরি গুড। তাপ বৃদ্ধি করলে কমবে, তাই না? দেখো তো তুমি চিত্রের দিকে তাকাও, কোন দিকে গেলে কমে, পেছনের দিকে কমে। তাহলে বাবা শোনো, এই যে আমরা বলবো না বিক্রিয়াটি পেছনের দিকে যাবে, এভাবে বলি না, এই পেছনে ওয়ার্ডটাকে আমরা সুন্দর একটা নাম ইউজ করি, বলবা পশ্চাৎমুখী। বাবা শোনো, সুন্দর নাম আছে, সামনের দিকে পেছনের দিকে এভাবে বলি না আমরা। সামনের দিকে কে আমরা বলি সম্মুখমুখী, আর পেছনের দিকে কি বলি, পশ্চাৎমুখী। কথা বুঝছোস নি রে? কোথায় লিখছি বিক্রিয়াটি সামনের দিকে গেলেও আচ্ছা সমস্যা নেই, তাহলে এখানে লিখতে পারো বিক্রিয়াটি সম্মুখমুখী হলে, না সামনে লিখলে সমস্যা নেই, এমনি একটা স্ট্যান্ডার্ড আর কি, একটা ঢং, এটা কোনো সমস্যা, এটা তো সমস্যা আছে। স্যার কবে এই তুই কারা গাওড়া করলি তুই, দেখো সুতরাং ও কি করছে বুঝছো, ও তো সেখানে গাওড়া লিখতো। দেখ সুতরাং তাপ বৃদ্ধি করলে, কি জানি ভুলে গেলাম তো, তাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি, সমস্যা নেই, তাপ বৃদ্ধি করলে, আবার লাউডে দেওয়া লাগবে জেরিন, সরি। তাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি সেই দিকে যাবে যেদিকে গেলে তাপ কমে, তাই না বাবা? তাহলে লেখো, সুতরাং তাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি সেই দিকে যাবে যেদিকে গেলে হ্যাঁ তাপ কমে। অর্থাৎ ক্যামেরা সুন্দর করে লিখতেছে, ভালো লাগতেছে না? হ্যাঁ লেখা লাগবে না, স্যার কেমনে দিবে তোরে। অর্থাৎ বিক্রিয়াটি পেছনের দিকে বা, এই কথা না, বিক্রিয়াটি পেছনের দিকে বা পশ্চাৎমুখী হবে, দিকে বা পশ্চাৎমুখী হবে, ব্যাস শেষ। বাবা আমি এখানে কি বলছি, তাপ বৃদ্ধি করলে, সেই ঘটনাটা লিখে দিছি। তাপ হ্রাস করলে একটা SW দিলাম, তোমরা সবাই বাসায় লিখে নিবা, আমি একটু বুঝাই দিই তারপরেও। বাবা হুবহু এখানকার প্রত্যেকটার কথার উল্টা কথা। ফার্স্টে কি বলবা, উপরে বিক্রিয়াটি একটা তাপ উৎপাদী বিক্রিয়া, সুতরাং সামনে গেলে তাপ বাড়ে, পিছনে গেলে তাপ কমে। এখন এই বিক্রিয়ায় তাপ হ্রাস করলে না, তাপ হ্রাস করলে বিক্রিয়াটি এমন ভাবে পরিবর্তিত হবে যেন তাপ হ্রাসের ফলাফল প্রশমিত হয়, তাই তো? এরপরে বলবা, সুতরাং তাপ হ্রাস করলে বিক্রিয়াটি সেই দিকে যাবে যেদিকে গেলে তাপ বৃদ্ধি পায়। অর্থাৎ বিক্রিয়াটি কোন দিকে গেলে বৃদ্ধি পায়, দেখো সামনের দিকে, অর্থাৎ বিক্রিয়াটি সামনের দিকে যাবে বা সম্মুখমুখী হবে, ব্যাস শেষ। কঠিন ছিল বাবা, এটা HW। লেখো এবার ফিজিক্স বের করো বাবা দ্রুত। না আমারই ফিজিক্স কিছুই পড়াবো না, জাস্ট একটু দেখবো, ঘাটবো, একটু ইয়া করে দিব। ও আরেকটা জিনিস বাবা, একটু এদিকে তাকাও। আজকে আমি তাপ উৎপাদী বিক্রিয়া শিখাইছি না, নেক্সট ক্লাসে আমি তাপ হারি বিক্রিয়া আবার শেখাবো। কথা বুঝতে পারছি না বাবা? ওকে।
যাও ফিজিক্স বের করো।